জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি প্রথম বর্ষে আবেদন করেছিলেন, তো তোমাদের অ্যাডমিশনের রেজাল্ট আসলে কবে দিবে? তো কলেজ ভর্তির রেজাল্ট আজকের ভিডিওতে একজ্যাক্ট তোমাদেরকে একটা ইনফরমেশন দিব। তো এরপরে তোমাদের কিন্তু আর কোনো চিন্তা থাকবে না, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি। দেখো, প্রথমত আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে আসি, তো এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু মেইন ওয়েবসাইট। তো ওয়েবসাইটে আসলে আমরা যদি অ্যাডমিশনে চলে আসি, দেখো এখানে অ্যাডমিশনের গতকালকে দুইটা নোটিশ কিন্তু দেয়া হয়েছে। আর তোমাদের উল্লেখ ছিল যে ডিগ্রি যারা প্রথম বর্ষের স্নাতক পাশের জন্য আবেদন করেছিলেন, তো তোমাদের আবেদন কিন্তু শেষ হয়েছিল সেই 9/7/2024 সালে। এর পরবর্তীতে প্রায় 2 মাসের গ্যাপ চলে গেছে। 2 মাসের গ্যাপ হওয়ার মূলত কারণটাই হচ্ছে দেশের যে পরিস্থিতি অনুকূলে ছিল না, কারণ তোমরা নিজেরাই দেখেছো ছাত্র আন্দোলনের ফলে সরকারের পতন ঘটেছে। দেন সরকারের পতন হওয়ার পরপরই দেশে কিন্তু বন্যার সৃষ্টি হয়, যে বন্যার প্রকোপ কিন্তু এখনো কাটেনি। আর এটা মূলত কথা। দেন সেই সাথে তোমাদের জন্য একটা যে দুঃসংবাদটা ছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির সংক্রান্ত যে ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটটা এখন খুলে গিয়েছে কিনা আমরা সেটা আজকে নোটিশগুলো আমরা এক এক করে দেখার চেষ্টা করি। এখানে অ্যাডমিশনের যে আসলে এখানে দেখা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়ান ক্যাম্পাস প্রথম মেধা তালিকা এবং প্রথম অপেক্ষামান তালিকার অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত তারা বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা যদি এখানে টাচ করি, তাহলে এখানে তারা কিন্তু বলছে যে তাদের সাক্ষাৎকারে উপস্থিত আবেদনকারীর মধ্য থেকে আসন খালি থাকার ভিত্তিতে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের কিন্তু তালিকা প্রকাশ করা হবে। মনোনীত যে প্রার্থীগুলো হবে এরা 10 থেকে 17 সেপ্টেম্বর পে স্লিপ ডাউনলোড করতে পারবে। দেন এরপর 10 থেকে 19 তারিখের মধ্যে ফি জমা দিতে হবে। আর ভর্তি বিষয়ক ওয়েবসাইট তারা একটা এখানে লিঙ্ক দিয়েছে। তো এটা একটা লিঙ্ক থাকলো, আমরা দেখি। তারপরে আর একটা যেটা অ্যাডমিশনের জন্য দেওয়া ছিল, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের, আমরা একটু যদি এটা ডাউনলোড করে নিই, দেখো আমরা ডাউনলোড করলে এখানে দেখতে পাচ্ছি যে, একটু জুম করে নিচ্ছি, যে 3 তারিখের নোটিশটি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস গাজীপুর 23-24 শিক্ষাবর্ষে এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট যে রয়েছে, এদের প্রথম মেধা তালিকা উত্তীর্ণ এবং অপেক্ষমান তালিকা অন্তর্ভুক্ত প্রার্থীদের ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেটার জন্য ওয়েবসাইটের লিঙ্ক তারা দিয়েছে। আর এখানে পে স্লিপ ডাউনলোড করতে পারবে 2 থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত। এবং 9 সেপ্টেম্বর সকাল 10টার দিকে একাডেমিক ভবনে তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এবং 10 থেকে 19 তারিখে ভর্তি ফি কিন্তু তাদের জমা দেওয়ার লাস্ট ডেটটা দেওয়া হয়েছে। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিষয় কার্যক্রম, এগুলো কিন্তু 10 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। আর আমরা যদি আজকের ডেটে চলে আসি, দেখো আজকের ডেটটা যদি আসি, আজকের ডেট হচ্ছে, আমি 4 তারিখে ভিডিওটা তৈরি করতেছি, তাহলে এখানে 10 তারিখ মানে মাঝখানে আরো 6 দিন সময় রয়েছে। এই 6 দিনের মধ্যেই তারা কিন্তু, আমরা যে ওয়েবসাইটের লিঙ্কটা তারা দিয়েছে তাদের আমরা যদি এই লিঙ্কটাতে টাচ করি, দেখো আমরা যদি টাচ করি, তাহলে তাদের অ্যাডমিশনের যে ওয়েবসাইটটা আসে তা কিন্তু চলে আসে। তো আসলে এখানে দেখতে পাচ্ছি দিস সাইট ক্যান নট বি রিচড, অর্থাৎ যে ভর্তি বিষয়ক যে ওয়েবসাইটটা আছে এটা এখনো প্রবেশ করা যাচ্ছে না, হ্যাকিং অবস্থায় রয়েছে। আশা করা যাচ্ছে এরা যেহেতু 10 তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরু করে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়, তো সেক্ষেত্রে আশা করব যে ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট রয়েছে তা খুবই দ্রুত সময়ের মধ্যে কিন্তু ঠিক হয়ে যাবে, তখন আমরা প্রবেশ করতে পারবো এবং আপডেট সকল ইনফরমেশন কিন্তু দেখতে পারবো। তার মানে তোমরা যদি প্রথম বর্ষের যে ভর্তি তালিকার রেজাল্টটা তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে অপেক্ষা করতে হবে 10 তারিখ পর্যন্ত, কারণ এর মধ্যে তোমাদের একটা আপডেট ইনফরমেশন কিন্তু দিয়ে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? আর এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট। তোমার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের রাজু একাডেমি ডিগ্রি সাজেশন নামে যে ফেসবুক গ্রুপ রয়েছে, পেজ রয়েছে, ফলো দিয়ে রাখো। আর আমাদের কিন্তু গ্রুপ রয়েছে, এই গ্রুপটাতে তোমরা দেখতে পাচ্ছ 20,000-এর অধিক কিন্তু আমাদের গ্রুপে মেম্বার রয়েছে। এখানে কিন্তু সব ধরনের ইনফরমেশনগুলো তোমরা পাবে। আর আমাদের কাছে তোমরা কিন্তু সাজেশনগুলো পাবে ডিগ্রি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভর্তি বিষয়ক সাজেশন যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য রাজু একাডেমি তোমাদের পাশেই থাকবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও।
আর ভিডিওটা কেমন লাগলো বা তোমার যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।